বিশ্ব রাজনীতির আঙিনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অদ্ভুত ধাঁধার নাম, যার সাথে কাজ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া যেন এক চিরস্থায়ী দৃশ্যে পরিণত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক এক হামলার পর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসা কড়া উক্তি যেন সেই পুরনো ক্ষোভেরই নতুন প্রতিফলন। ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পন্ন করার ঠিক পরেই নেতানিয়াহুর ওই সামরিক পদক্ষেপ ট্রাম্পকে প্রচণ্ড চটিয়ে দেয়, যা থেকে ট্রাম্পের কণ্ঠে শোনা যায় যে ইসরায়েলি এই নেতার বিচার বুদ্ধি বলতে কিছুই নেই। এই তিক্ততা শুধু ট্রাম্পের সাথে নয়, বরং দীর্ঘ কয়েক দশক ধরে হোয়াইট হাউসের অলিন্দে নেতানিয়াহু এক অতি পরিচিত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। 1996 সালে বিল ক্লিন্টনের সাথে প্রথম সাক্ষাতের পরই ক্লিন্টন তার সহযোগীদের কাছে বিরক্ত হয়ে প্রশ্ন তুলেছিলেন, নেতানিয়াহু আসলে নিজেকে কি ভাবেন এবং আসল সুপার পাওয়ার কে? সেই সময় থেকেই নেতানিয়াহুর আচরণ মার্কিন প্রেসিডেন্টদের কাছে এক বড় মাথা ব্যথার কারণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। বারাক ওবামার আমলেও এই সম্পর্ক চরম অবনতির দিকে গিয়েছিল, যেখানে ওবামার মেয়াদের শুরু থেকেই তাদের মধ্যে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল। ওবামা যখন ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করছিলেন, তখন নেতানিয়াহুর ক্রমাগত বাধার মুখে পড়ে ওবামা এবং তৎকালীন ফরাসি নেতা নিকোলাস সারকোজি ব্যক্তিগত আলাপচারিতায় তাকে নিয়ে কঠোর মন্তব্য করতে দ্বিধা করেননি। ওবামার কাছে নেতানিয়াহুর সাথে প্রতিদিন কাজ করা এক অসহনীয় মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছিল। নেতানিয়াহুর এই একগুঁয়ে স্বভাব এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির সুযোগ নেয়ার কৌশলটি প্রায়ই মার্কিন প্রেসিডেন্টদের খেপিয়ে তোলে। ওয়াশিংটনের মাটিতে বসেই তিনি অনেক সময় প্রেসিডেন্টদের চাপে ফেলতে স্থানীয় প্রথাগত বা শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠীগুলোকে উস্কে দিয়েছেন, যা প্রেসিডেন্টদের জন্য ছিল চরম অবমাননাকর। এমন ধূর্ত রাজনৈতিক কৌশলের কারণে তিনি ডেমোক্রেটিক বা রিপাবলিকান কোনো দলের প্রেসিডেন্টদের সাথেই দীর্ঘস্থায়ী ও মসৃণ সম্পর্ক বজায় রাখতে পারেননি। জো বাইডেনের শাসনামলেও বিষয়টি এমন জায়গায় পৌঁছেছিল যে গাজায় সংঘাত চলাকালীন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে বাইডেনের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল কটু মন্তব্যের মাধ্যমে। নেতানিয়াহু সবসময় নিজেকে এবং ইসরায়েলের স্বার্থকে যে কোনো পরিস্থিতির ঊর্ধ্বে স্থান দিতে পছন্দ করেন, যা হয়তো অনেক সময় কার্যকর মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মার্কিন প্রশাসনের সাথে তার আস্থার সংকট সৃষ্টি করে। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু নিজেকে মূলত রিপাবলিকান ডানপন্থীদের সাথে এমনভাবে সম্পৃক্ত করেছেন যে তাকে নিয়ে মার্কিন রাজনীতিতে এক বিশাল মেরুকরণ তৈরি হয়েছে। কিন্তু আজ ট্রাম্পের মতো একজন রিপাবলিকান প্রেসিডেন্ট যখন তাকে তিরস্কার করছেন, তখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার এই অতি কৌশলী রাজনীতির জুয়া আর আগের মতো কাজ করছে না। ইরানের সাথে আমেরিকার শান্তি চুক্তির পর নেতানিয়াহু যে যুদ্ধ পরিস্থিতির অবতারণা করার চেষ্টা করেছেন, তা ট্রাম্পের দৃষ্টিতে কেবল একটি ভুল পদক্ষেপই নয়, বরং মার্কিন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থের জন্য একটি বড় হুমকি। ট্রাম্প এখন চাচ্ছেন যুদ্ধ থামিয়ে বিশ্ব অর্থনীতিকে আবারও স্বাভাবিক ছন্দে ফেরাতে, কিন্তু নেতানিয়াহুর অটল অবস্থানে ট্রাম্পের পরিকল্পনায় বারবার বাধা পড়ছে, যা তাদের নতুন করে সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের ভিত যখন নড়বড়ে হয়ে পড়েছে, তখন নেতানিয়াহুর এই আচরণ ইসরায়েলকে এক চরম একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। অতীতে যারা তাকে নিয়ে বিরক্ত হতেন, তারা হয় রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়েছেন অথবা ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নেতানিয়াহু রয়ে গেছেন। তবে আজকের দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং তার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন, তখন ইসরায়েলি রাজনীতির ভবিষ্যৎ এবং এই সম্পর্কের ভাঙন এক গভীর অনিশ্চয়তার দিকেই নির্দেশ করছে।